আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি যাচ্ছি কাজের উদ্দেশ্যে। এখন অনেক রাত, ভোর হতে এখনও 1 ঘন্টার মতো বাকি আছে। তো আমাদের এই টাইমে কাজে যেতে হচ্ছে, কিছু করার নাই। আর এখানে অনেক শীতও পড়ে গেছে। তো দেখেন সবাই যাচ্ছে, যাদের আর কি কাজ আছে তারা যাচ্ছে। আর রাস্তাঘাট দেখেন কি ফাঁকা। তো এটাই হলো বিদেশি লাইফ। আবার যখন আসবো তখন এরকম অন্ধকার থাকবে। তো আমি খুব এখন দ্রুত হাঁটতেছি, কারণ বাস চলে এসেছে। আর বাস চলে গেলে পরের বাসে আস্তে আস্তে অনেক সময় নেবে, তখন অফিসে যেতে লেট হয়ে যাবে। এজন্য আমি খুব দ্রুত হাঁটতেছি। তো এখন আমরা বাসে থেকে নেমে পড়েছি। তো দেখেন কত মানুষ কাজের উদ্দেশ্যে এসেছে। আপনাদের একটু দেখাই। এখনো কিন্তু ফজরের আজান দেয় নাই। তো দেখেন কত মানুষ। আর এই আপুরা নাইট ডিউটি করেছে, তারা বাসায় যাচ্ছে। তো এত কষ্ট করে ভোরে এসো লাভ হলো না, আজকে কাজ হয় নাই, এজন্য এখন বাসায় ফিরে যাচ্ছি। এখানে আমরা এজেন্সির মাধ্যমে কাজ করি, তো যেদিনকার কাজ হয় ওদিনকে করতে পারি, আর না হলে বাসায় চলে যেতে হয়। আমি বাস স্টপে যাওয়ার সময় দেখি এখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। যে ভাইয়াটা অ্যাক্সিডেন্ট করেছে, তার বাইক এই গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট করেছে। তো ভাইয়াটার হায়াত আছে, এর জন্য তেমন কিছু হয়নি, কিন্তু তার বাইক দেখেন গাড়ির ভিতরে ঢুকে গেছে। তো তার লাকটা কতটা ভালো যে তার কিছু হয়নি, সে অল্পতেই বেঁচে গেছে। তো তার হেলমেট দেখেন সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তার গাড়ির কোনো অস্তিত্ব নাই। অ্যাম্বুলেন্স কল দিয়েছে, তো সাথে সাথে চলে এসেছে। এখানে নিয়মকানুন অনেক কড়া। পুলিশ বলেন, হসপিটালে বলেন, ফোন দেওয়ার সাথে সাথেই তারা হাজির হয়। ফায়ার সার্ভিস বলেন, বাংলাদেশের মতো অত সময় লাগে না। তো তাকে এখন এখানে প্রাথমিক চিকিৎসা দিবে। তো এই ভাইয়ার হায়াতে জোর আছে বলতে হবে, এর জন্যই তার কিছু হয়নি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে বাইকটা ভিতরে চলে গেছে, অথচ তার কিছু হয় নাই। আর দেখেন এখানে বড় অ্যাম্বুলেন্স চলে এসেছে, তাকে এখন এই বড় অ্যাম্বুলেন্সে করে গাড়ি হসপিটালে নিয়ে যাবে। আর অপেক্ষা করতে করতে আমার বাসও চলে এসেছে, আমি বাসে উঠে পড়েছি, বাসায় চলে যাব এখন। আর একটা জিনিস এই দেশে, যে আমাদের বাংলাদেশ হলে তো মানুষজন ভরে যেত, কিন্তু এইখানে দেখেন কোনো মানুষজন নাই, যে যার মতো দেখে চলে যাচ্ছে। আছে না, এখানে একটু দাঁড়াই দেখি, কারো কোনো আগ্রহ নাই। এখানে যে যাত্রীগুলো দাঁড়িয়ে আছে সব আমাদের ফ্যাক্টরির, রাতে ডিউটি করেছে। আর আমরা হলো এজেন্সির মাধ্যমে করি, এজন্য আমাদের যখন আর কি পার্মানেন্ট লোক কম থাকে তখন এজেন্সির মানুষ নেয়। দেখেন সূর্যটা কত সুন্দর। আজকে নেয় নাই, কারণ আজকে পার্মানেন্ট লোক বেশি। আমাদের মাঝে মাঝে কাজ হয়, মাঝে মাঝে হয় না। যেমন আজকে হয় নাই, এর জন্য বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে এসেছি। বাসায় এসে সকালে নাস্তা করতেছি এখন। আর রেডি হয়ে নিলাম, এজেন্সিতে যাব। আমি যে এজেন্সির মাধ্যমে কাজ করি মেসেজ দিয়েছে, তো গিয়ে দেখি কেন মেসেজ দিয়েছে যাওয়ার জন্য। আর এখন বাসের জন্য অপেক্ষা করতেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অফিসের কাজ শেষ, অফিস বলতে এজেন্সিতে এসেছে, আমি যে এজেন্সির মাধ্যমে কাজ করি সেখানে এসেছে। দেখেন আপনাদের তো
বাসা এজেন্সি থেকে চলে এসেছি। এজেন্সি থেকে আস্তে আস্তে অনেক সময় হয়ে গেছে, কিন্তু আমার রান্না করতে হবে। এর জন্য শর্টকাট সর্ষে ইলিশ রান্না করব আর বেগুন ভাজবো। আমাদের উপরে কাজ চলতেছে বাসায়, এর জন্য এরকম শব্দ হচ্ছে। তো আমি কিভাবে সর্ষে ইলিশ রান্না করি আপনারা দেখতে থাকেন আর সাথে থাকেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবার কাছে অনুরোধ রইল প্লিজ। রান্নার ফাঁকে আমি এই পিঠাগুলো বানিয়ে ফেললাম কাজের ওইখানে নিয়ে যাওয়ার জন্য। আর সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।